যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সহ সারা বিশ্বে পালিত হল অমর ২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাতে অমর ২১-এর প্রথম প্রহরে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন টাওয়ার হ্যামলেট সহ লন্ডনের বিভিন্ন বাড়া ও বাইরে থেকে আসা সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন ভাষাভাষীর মানুষ। মধ্যরাতের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সব বয়সের বাসিন্দারা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে আলতাবালি পার্কের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। Those who gave their lives in 1952 to preserve, protect Bangla as the state language. I pay my respects to them. বায়ান্নের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ২১-এর চেতনা নিয়ে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ ২১-এর চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার ভাষাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, আমার ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এসেছি। আমরা ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের পক্ষ থেকে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে শহীদ মিনারে ফুল দিতে এসেছি। শহীদ আলতাবালি পার্কে আমরা আজকে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এখানে যদি কোনো খুনি মার্ডারার এখানে আসতে চায় তাহলে আমরা কেমনে ওদেরকে ঢুকতে দেই। অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিছু অনেক টান উত্তেজনার পরেও ওভারঅল একটু শান্তিপূর্ণ অবস্থায় আমরা আজকে এই অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি। আমরা দেখছি বা শুনেছি যে পার্কের বাইরে কিন্তু রাজনৈতিক দল, যুবদল আর মনে হয় যুবলীগ, তাদের মধ্যে কিছু যে কথা কাটাকাটি হয়েছে এবং পুলিশ এসে এটা তারা শেষ করে দিছে।